রয়েছে পুজো কমিটির কোষাধ্যক্ষ মন্দিরের কাছে চলে আসুন, আপনার সঙ্গে বিশেষ প্রয়োজন রয়েছে। সেই সঙ্গে মন্দিরের পুজো কমিটির অন্যতম সদস্য পাঁচু আপনি ওয়াটার সেমির চতুর্থ খেলা আর্মি একাদশ। এধারে টিমটা সুকমল সত্তরা খেলছে আর্মি একাদশ, আর সেপারে হালকা সাদা কালারের জার্সি পরে খেলছে ST11। ST11 ভার্সাস আর্মি একাদশ, দুজনের মধ্যে খেলা হচ্ছে। প্রথমার্ধের খেলা চলছে। গঙ্গাসাগর ব্লক এপারে সত্তরা খেলছে, দেখতে হচ্ছে গোলরক্ষক সত্য। কালকে CFL এ ডায়মন্ড হারবার FC'র সঙ্গে খেলে এসছে সেই সত্য গোলরক্ষক, আজকে নামখানার মাঠে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন, আর কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোয়ার্টার সেমি শেষ খেলা। প্রথম বিজয় পার্টি বাড়ি সম্মানীয় শেখ শাহজাহান আমাদের প্রথম ট্রফির দাতা, আপনি আমাদের অফিসে আসবেন। সুকমল শুভ এখানে ভালো বল তুলেছে, দেখা যাক এখান থেকে কি হয়। গোল, ভালো সেভ ছিল কিন্তু গোলরক্ষকের, ছোট হাইটের প্লেয়ার, কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল আর্মি একাদশ। সত্তরা 1-0 গোলে এগিয়ে গেল। ছোট হাইট না, ভালো সেভ করছে। আর্মি একাদশ, অপর প্রান্তে তরুণ প্রতিভা ST11। তারুণ্য ভরা প্রাণ দুর্বার গতিতে ছুটছে। ছক সেইভাবে সাজানো আছে। আবার সেই সত্যব্রত কালকের কিন্তু CFL খেলে এসছে। কালকের কল্যাণী স্টেডিয়ামে কিন্তু খেলছিল সত্যব্রত ডায়মন্ড হারবার FC'র বিরুদ্ধে। খেলার ফলাফল 2-2 হয়েছিল। আজকে কিন্তু সে সেখানে খেলে আজকে কিন্তু চলে এসছে বকখালিতে খেলতে আর্মি একাদশের হয়ে। আবার সঞ্জয়, দেখা যাক সেই সঞ্জয়। এক সময় এই সঞ্জয় কিন্তু নামখানা মাঠ দাপিয়ে খেলছিল, সেই সঞ্জয় কিন্তু এখনো পর্যন্ত খেলছে, সেদিকে কর্মরত।
ভালো জায়গায় বল, কোথায় কি সুন্দর গোলের সুযোগ মিস করলে দেবে। বাচ্চা ছেলেগুলো ভালো খেলছে তো, আরে ছোট মাঠে ওরা ভালো খেলবে, উঠতি বয়স না। তরুণ ফুটবলার, ওরা একদিনকেও জমি ছাড়তে চাইছে না, কিন্তু দলের গোলকিপার অনায়াসেই দূরপাল্লা শট, সেই শটেই গোল হয়ে আবার সঞ্জয়, সঞ্জয়ের অনেক মিস হচ্ছে কিন্তু আছে মাঠে। ভালো খেলবে, স্কুল লিগে খেলে না। আবার সঞ্জয়, কি গোল মিস করলো দেখুন, অসাধারণ গোল মিস করলো। স্কোর লাইন 1-0 গোবিন্দ, স্কোর লাইন 1-0, 70 গোলে এগিয়ে রয়েছে, মানে 70 সঞ্জয় দ্বারা 1-0 গোলে এগিয়ে রয়েছে গোবিন্দ, আর 1-0 গোলে পিছিয়ে রয়েছে। 70 খেলছে আর্মি একাদশের হয়ে, আর ST 11 1-0 গোলে পিছিয়ে রয়েছে। তুমি খেলতে আসো নি এই মাঠে গোবিন্দ? হাওয়াও নেই। দুরন্ত গতির খোঁজে ফুটবলাররা যখন এ প্রান্ত থেকে ও প্রান্তে দুর্বার গতি দৌড়াচ্ছে, কি গোল মিস তখন করলো। বড় চেহারা যারা আছে খেলোয়াড়, তারা চাইছে কি করব, আমি তো ওকে ধরতে পারছি না, যে কোনো ভাবে ওকে প্রতিহত করতে হবে, ট্যাকেল করে হোক, ফাউল করে হোক। এটা একদম বকখালিতে, প্রপার বকখালিতে খেলা হচ্ছে, এটা প্রপার বকখালিতে খেলা হচ্ছে। রিতম, তুই কালকে এলি না কল্যাণী স্টেডিয়ামে? আসি বললি যে ভালো গোল। খেলার ফলাফল 2-0 গোলে এগিয়ে গেল আর্মি একাদশ। সুকমল্লা কিন্তু 2-0 গোলে এগিয়ে গেল, মানে শুভ যাকে চেনেন, শুভরা কিন্তু 2-0 গোলে এগিয়ে গেল। দুটি গোল হয়ে গেল। শুভ সঞ্জয় দাদা, কোয়ার্টার সেমি শেষ খেলা চলছে। কোয়ার্টার সেমি শেষ খেলার পরে আমাদের 20 মিনিটে একটা ব্রেক থাকবে। আমাদের রেফারি সাহেব একটু লাঞ্চ সেরে নেবে, সেই সঙ্গে দর্শক মন্ডলী যারা আছে তারা বিন্দাস ক্লাবের যে 10 টাকার কুপন চলছে ওইখানে লাঞ্চ সেরে নেবে, তারপরে 20 মিনিট পরে আমাদের সেমিফাইনাল খেলা শুরু। না, এটা কোয়ার্টার সেমি শেষ খেলা। ড্রিমল্যান্ড স্পোর্টিং ক্লাব 2 ভার্সেস মা বনদেবী বকখালি হোটেল নেই। আপনারা প্রস্তুত থাকবেন, এই খেলাটি শেষ হওয়ার 20 মিনিট পরে আমরা মাঠে ফিরে আসবো। সেমিফাইনাল ম্যাচ এর পরে খেলা হবে, এটা কোয়ার্টার সেমি শেষ খেলা। পাঁচও কিন্তু ফাউল করে দিয়েছে। হ্যাঁ, কল্যাণদা বুকাই দ্বারা 1-0 গোলে হেরে গেছে, বুকাইদা পল্টু দ্বারা 1-0 গোলে হেরে গেছে। কোয়ার্টার সেমি তৃতীয় খেলা ছিল, রঞ্জিতদের কাছে 1-0 গোলে হেরে গেছে। এলোমেলো শট। হ্যাঁ হ্যাঁ, মাঠ খারাপ আছে, একদম খারাপ। সেপারে তো পুরো ডিস্টার্ব, মানে
পাঁক মাঠ, কিছু করার নেই। তবুও প্লেয়াররা খেলছে, যারা খেলছে অনেক কষ্ট করে খেলছে। ও যদি হিট রাখে না গোলে সোজা সোজা গোলে ফেলি, ও যদি হিট করে। খেলার ফলাফল 2-0। সত্যদারা 2-0 গোলে এগিয়ে রয়েছে আর্মি একাদশ, আর 2-0 গোলে পিছিয়ে রয়েছে ST11। সেই পাঁচু সঞ্জয়কে দে, পাসিং কর সঞ্জয়কে দে। আবার সঞ্জয় দা জল খাবে, জল জল। मैडम से गाली खाते रहा था, गाली खाते आवाज खेला देखते तो का प्रॉब्लम नहीं खाई वाह 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 আমানি প্লেস ফুল করে দাও। এবার সঞ্জয় রান কর। আগের বারেটা এত ভারী হওয়া নেই কালকে কল্যাণী যে মাঠটা খুব সুন্দর মাঠ, সেই মাঠ বৃষ্টি কল্যাণী দুটো স্টেডিয়াম A আর B, হ্যাঁ মাঠ বৃষ্টি হলেও খেলা যাবে। হ্যাঁ সত্য খেললো না কালকে ডায়মন্ডের বিরুদ্ধে। আবার সঞ্জয় আবার গোল। খেলার ফলাফল প্রথমার্ধের খেলায় এটা কি গোল হয়েছে? ও স্যার লাস্টেতে কি গোল? লাস্টেতে গোল, একটা গোল বুঝতে পেরেছি। 3-0 স্কোরলাইন 3-0। লিস্ট আমাদের কাছে এক্ষুনি পৌঁছে গেছে 3-0 খেলার ফলাফল 3-0। গণেশ রামানি 3-0 হয়েছে স্কোরলাইন 3-0। মিঠুন সামন্ত ST11 কিন্তু 3-0 গোলে পিছিয়ে রয়েছে, আর সুকমলদা কিন্তু 3-0 গোলে এগিয়ে রয়েছে। সঞ্জয় দাদা 3-0 গোলে এগিয়ে রয়েছে। সত্য দাদা কিন্তু 3-0 গোলে এগিয়ে রয়েছে।
এরা কিন্তু 3-0 গোলে এগিয়ে রয়েছে। ও আচ্ছা বুঝেছি, শুভ ভালো খেলছে, আর্মি একাদশেরও খেলছে। আর্মি একাদশ কিন্তু এই মুহূর্তে 3-0 গোলে এগিয়ে রয়েছে। আর সেবারে ST11 কিন্তু 3-0 গোলে পিছিয়ে রয়েছে। এপারে সত্য খেলছে, শুভ খেলছে, সঞ্জয় দা খেলছে, পাঁচু খেলছে, এরা রয়েছে। আর সেপারে একদম ইয়াং ব্রিগেড। খেলা চলছে কোয়ার্টার সেমি শেষ খেলা। অংশগ্রহণ করছে বর্তমানে আর্মি একাদশ, ক্যাপ্টেন এসকে ভাই ভার্সেস ST11। পাঁচু রয়েছে আর সত্য রয়েছে। হ্যাঁ আজকে ফাইনাল খেলা হবে। এটা বকখালিতে খেলা হচ্ছে, বকখালিতে খেলা হচ্ছে, আজকে ফাইনাল হয়ে যাবে, এরপরে সেমিফাইনাল, তারপরে ফাইনাল। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হবে। খেলার স্কোর লাইন 3-0, 3-0 গোলে এগিয়ে রয়েছে আর্মি একাদশ। সত্যরা কিন্তু 3-0 গোলে এগিয়ে রয়েছে। আর এপারে টিমটা কিন্তু ST11, তারা 3-0 গোলে পিছিয়ে রয়েছে। ইয়াং ব্রিগেড কিন্তু একদম ইয়াং ছেলেরা খেলছে ST11-এর। আর এবারে সত্যরা রয়েছে, এরা 3-0 গোলে এগিয়ে রয়েছে। একদম একাডেমির টিম এরা ST11, একদম ইয়াং ছেলেরা ভালো খেলছে। খেলায় হাজির আছে, গোল আছে, কিন্তু খেলা কিন্তু ভালো হচ্ছে দেখতে পাচ্ছেন। আর এরা কিন্তু ছোটরা, মানে একদম তারা ইয়াং ব্রিগেড, ইয়াং ব্রিগেড এরা কিন্তু ইয়াং ব্রিগেড একদম একাডেমির প্লেয়াররা, আমরা সবাই অবস্থান করছি। আর এপারে তারা কিন্তু আর্মি একাদশ, আর এরা ST11 ইয়াং ব্রিগেড 3-0 গোলে পিছিয়ে রয়েছে, তারা 3-0 গোলে এগিয়ে রয়েছে। আর যারা লাইভ দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর গঙ্গাসাগর ব্লগের খুলবে না, খেলা শুধু গৌরঙ্গের মাঠে হবে না, আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক খেলা রাজনগরের মাঠে শুধু নয়, খেলা সর্বত্র শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। গলিতে সর্বত্রই যেখানে সুযোগ পাবে প্রত্যেকেই চেষ্টা করতে হবে আমাদের ছোট বড় বিভিন্ন আকারে টুর্নামেন্ট, প্রীতি ম্যাচ, ফ্রেন্ডলি ম্যাচ, বিভিন্নভাবে একটা খেলাধুলার মধ্যে ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করতে হবে। ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছ এবারে, আর আমাদের সেই হকার দাদা রয়েছে সব জায়গায় খেলার মাঠে। এই দাদাকে দেখতে পাও, এই দাদাকে কিন্তু না না সবসময় এই দাদা। তোমার আরেকজন কোথায়? তোমার যে নাট বল্টু একসাথে তো করো দাদারা, দু ভাই কিন্তু সাগর, পাথর, নামখানা, কাকদ্বীপ, যেখানে দেখতে হবে দাদারা আছে। আর আমার আমিও আছি দাদা। হ্যাঁ মথুরাপুর MP কাপেও দাদা ছিল, আমি আমার সাথে দেখা হয়েছিল। সেখানে লোক কেমন? ক্যানিং আমি যাইনি, কিন্তু মথুরাপুরে কেমন খেলা? মথুরাপুরে লোক জোগাড়ানোর জায়গা নেই, শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা। খেলার ফলাফল 3-0 গোলে এগিয়ে রয়েছে আর্মি একাদশ। যারা সত্য, শুভ, পাঁচু, সঞ্জয় এরা খেলছে, 3-0 গোলে এগিয়ে রয়েছে। আর এপারে হচ্ছে একদম ইয়াং ব্রিগেড একাডেমির টিম নামখানার ST11, তারাও ভালো খেলছে, কিন্তু কিছু করার নেই, অনেকটা অভিজ্ঞতা কম রয়েছে ইয়াং ব্রিগেড। পরে হয়তো 2 বছর পরে এরা আরও ভালো খেলবে, যেহেতু প্রশিক্ষণ পাচ্ছে। কিন্তু তাদের খেলার সুযোগ করে দেওয়ার জন্য ST11কে অসংখ্য ধন্যবাদ। এদের সুযোগ দিতে হবে, তবে তো খেলোয়াড় উঠবে, ভালো খেলোয়াড় উঠবে। একসময় আপনারা জানেন যে এই সত্যব্রত ক্ষেপের মাঠে প্রচুর খেলতে, এখন কলকাতা লিগে খেলে। কালকের CFL এর মতো মঞ্চে ডায়মন্ড হারবার FCর সাথে খেলে এসছে 2-2 খেলার ফলাফল। সেখানে এই সত্যব্রত গোলরক্ষক খেলছিল, সে আজকের বকখালির টুর্নামেন্টে খেলছে। আবার সঞ্জয়
দেখা যাক এখান থেকে কি সঞ্জয় গোল করতে পারবে না। সঞ্জয় দা আজ থেকে 5 বছর পিছিয়ে গেলে সঞ্জয় দা একসময় নামখানা ব্লকের ভালো ফুটবলার ছিল। এই ফুটবল খেলে সঞ্জয় দা কিন্তু নিজের চাকরিও পেয়েছে, সেবিক পুলিশের চাকরি পেয়েছে। এই সঞ্জয় দা কিন্তু রঞ্জিতদের টিমটা ভালো, আমি দেখেছি সঞ্জয় দারটা মোটামুটি, কিন্তু রঞ্জিতদের টিমটা খুব ভালো। দেখলাম তো খেলা, রঞ্জিতরা যে টিমে খেলছে ওই টিমটা খুব ভালো। রঞ্জিত, গোলকিপার পিন্টু দা, ওই টিমটা খুব ভালো এনাতে দেখলাম। সঞ্জয় দা বয়স হয়ে গেছে খুব ভালো, কিন্তু সঞ্জয় দা এক সময় এই সমস্ত মাঠে দাপিয়ে বেরিয়েছে। এই খেলা থেকে কিন্তু সঞ্জয় দা চাকরি পেয়েছে। যাই হোক, কাজ করে তো। পশ্চিম সাইডে ইচ্ছেদানা হোটেল ইচ্ছেদানা তরফ থেকে জলছত্র খোলা হয়েছে, আপনারা ওখান থেকে বিনা পয়সায় জল গ্রহণ করতে পারেন। আর যে ফুটবল টুর্নামেন্ট চলছে ননস্টপ, এবং ফুটবল টুর্নামেন্টের জন্য সত্তর পিকে ভালো বল তুলেছে। সত্তর কোথায় মারলো, কেউ নেই মাঠের উত্তর পশ্চিম পাশে বিনা পয়সায় জল ছত্র খোলা হয়েছে, সে বলটা দিল, আপনারা ওখান থেকে জল দান গ্রহণ করতে পারেন। 70 ভাড়ালো ভালো বল, মাঠের উত্তর পশ্চিম পাশে জল ছত্র খুলেছেন, যিনারা জল পান করতে চান ওখান থেকে জল সংগ্রহ করতে পারেন। ভালো খেলছে ইয়াং ব্রিগেড একাডেমির ছেলেগুলো, ভালো খেলছে। তুমি এই চিৎকার করার জন্য সে বলটা রিসিভ করতে পারেন তোমার ভয়ে, তোমার এত চিৎকার, তোমার ভয়ে। সেই সঙ্গে স্মরণ করে দিতে যাই, আজ ঠিক লাভুকে নি ঘটিকায় এই একই রঙ্গমঞ্চে অনুষ্ঠিত হবে ড্যান্স। না, এটাও হতে পারে কালকে নাইট ডিউটি করছে না, অনেক কষ্ট। বেলঘড়িয়া থেকে আগত নৃত্য অনুষ্ঠান রয়েছে, ঠিক সন্ধ্যে 8 ঘটিকায় অনুষ্ঠিত হবে নৃত্য অনুষ্ঠান। আবার একটা সুযোগ, দেখা যাক এখান থেকে কি গোল আসবে। তাই নৃত্য অনুরাগী ভালো সেভ, অসাধারণ সেভ, লাভলি সেভ, একদম উদীয়মান গোলকিপার বলবো। এরাও একদিন এই সত্যব্রতর মতো হবে, এরাও একদিন তাদের মতো কিন্তু বাইরে গিয়ে খেলবে। ভালো সেভ, ছেলেটা অভিজ্ঞতা একটু কম, প্রথম গোলটা সেভ করেছিল, গোল খেয়ে নিয়েছে, কিন্তু ভালো সেভ করছে। কিন্তু একদিন এই সমস্ত ছেলে কিন্তু একাডেমি থেকে উঠে এই সত্যব্রতদের মতো কলকাতা লিগের বড় বড় টুর্নামেন্টে খেলবে। ছোট থেকেই বড় হয়, ভালো স্পিড রয়েছে। ST11 এর আক্রমণে যাচ্ছে, দ্বিতীয়ার্ধে ভালো খেলছে, কিন্তু ST11 জল সংগ্রহ করতে পারেন। আর্মি একাদশের তুলনায় ST11 দ্বিতীয়ার্ধে ভালো খেলছে। পশ্চিম দক্ষিণ সাইডে বিনিময়ে অন্নদানের ব্যবস্থা করেছে, আপনারা এখানে 10 টাকার কুপন কেটে অন্ন গ্রহণ করতে পারবেন। আমাদের অন্নদান শুরু হয়ে গেছে, যিনারা এখনো অন্ন গ্রহণ করেননি আপনারা মাঠে মন্দিরের দক্ষিণ সাইডে চলে আসুন, ওখান থেকে 10 টাকার কুপনের বিনিময়ে অন্ন গ্রহণ করুন। বলটা পাইছে, ওটা গোল হয়নি, কত সুন্দর বলটা দিল সে। হ্যালো, পুজো কমিটির অন্যতম সদস্য মাননীয় বাপি মন্ডল মহাশয়, আপনি যেখানে থাকুন না কেন মন্দিরের সামনে আসুন, আপনার জন্য গোপাল ব্যানার্জি অপেক্ষা করছে। পুজো কমিটির অন্যতম সদস্য মাননীয় বাপি মন্ডল, আপনি যেখানে থাকুন না কেন মন্দিরের সামনে চলে আসুন, গোপাল ব্যানার্জি আপনার জন্য অপেক্ষা করছে। শুভর ভালো ফিকিক, সঞ্জয় দা কি করে দেখা যাক।
সঞ্জয় দা আজকে নজর কাটতে পারছে না, কি করে দেখা যাক। মাঠে প্রচুর গরম, প্রচুর তাপ, মানে একদম ডাউনে না বাতাস খেলেনি কেন, শুধু গর্তের ভিতরে উঠে হালকাও বাতাস নেই। ক্লাচ চেঞ্জ না, সে বুঝেনি, সে বুঝবে নি না। আশরাফুল বুঝি তো কেন হয়, তাকে বুঝিয়ে দিতে হয়। আশরাফুল ভালো বল পেয়েছে কিন্তু, দেখা যাক। সঞ্জয় দার হেড, বাইরে হেড, সঞ্জয় দা হেড করলো বাইরে গোল। বুলেটের মতো হেড করলো কিন্তু বাইরে। ইমতাজ দা তুমি কেমন আছো? আমি ভালো আছি। ইমতাজ দা তুমি কেমন আছো? খেলাধুলা কেমন চলছে? এদিকে আবার কবে খেলতে আসবে? আশরাফুল দা গোল, 4-0 গোলে এগিয়ে গেল আর্মি একাদশ। ওর নাম আমি জানি, শক্তি গোল করলো কিন্তু। দাদা এনে তো অন্য মাঠে যায়নি না, আমি তো ও সাইডটা বেশি করি না, জানি যেটা নাম জানি সেটা বুঝতে পারছেন। শক্তি যদি ভুলে যাও কালুয়া, বিষয়টা বুঝতে আরে নাইট ডিউটি করে এখন অন্য খেলেছে এইটা, ওনে এখন এইটা বেশি খেলেছি, মানে কি কথা ধাপাস বলতো খেলেনি। ও আচ্ছা, ওই জন্য এর টিম সঞ্জয় বলে আমার টিম। বলতে বলতে খেলা শেষ, 4-0 গোলে জয়লাভ করলো আর্মি একাদশ। সেই আর্মি একাদশ 4-0 গোলে জয়লাভ করলো। পল্টু বুকাইরা কিন্তু 1-0 গোলে হেরেছে। পল্টুরা কিন্তু 1-0 গোলে হেরে তারা কোয়ার্টার সেমি থেকে বিদায় নিয়েছে। রঞ্জিতরা জিতেছে, রঞ্জিতদের কাছে পল্টুরা হেরেছে। আর সত্তররা সেমিফাইনালে চলে গেল। রঞ্জিতদের সঙ্গে সত্তরদের সম্ভবত পড়বে, বলতে পারছি না, সম্ভবত পড়বে, আমি বলতে পারছি না। সত্তররা কিন্তু 4-0 গোলে জয়লাভ করলো। 10 নম্বর স্লাসি, আপনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, আপনি অফিসে আসুন, আপনার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটা নিয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে সেমিফাইনাল ম্যাচ লাইভে। আপনি অফিসে আসুন।